হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডাক্তার জি এম মেধা পেজ থেকে আমি ডাক্তার গোলাম মাসুদ মেধা আমার ভবনে সকলকে স্বাগতম। শুভ সন্ধ্যা। আজকে আলোচনার বিষয় নার্ভের কান্না। হয়তো অনেকে আটকে উঠবেন যে নার্ভের কান্নাটা আমার কেমন করে কি। আসলে আমরা মেডিকেল সায়েন্সে নিউরোপ্যাথিক পেনকে আমরা নার্ভের কান্না বলতে পারি। আমরা অনেক সময় হঠাৎ করে জায়গায় বসে থাকলে পায়ের মধ্যে জ্বলে ওঠে, অথবা সুর ফুটার মতো ব্যথা হয়, অথবা পায়ের টিস্যুগুলো আড়ষ্ট হয়ে যায়, প্রচুর ব্যথা হয়, অথবা কখনো ঝিনঝিন করে পা হাতের মধ্যে। আমরা এগুলোকেই নার্ভের কান্না বলতে পারি। এর বহুবিধ কারণ রয়েছে। তার মধ্যে যেমন কোনো ঔষধের রিয়াকশন হতে পারে, কোনো নার্ভের সমস্যা হতে পারে। সবচেয়ে বড় কারণ হচ্ছে ডায়াবেটিক মেলিটাস। যেসব পেশেন্ট ডায়াবেটিকের দীর্ঘদিন ভোগে তাদের কিন্তু রক্তের মধ্যে বেশিরভাগই সুগার বেশি থাকে, যা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে শুরু করে পেরিফেরাল নার্ভ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে। কেননা নার্ভ যদি ক্ষতিগ্রস্ত হয়, ও কিন্তু ওর কার্যক্ষমতাও হারায়। তখন নার্ভের এই যে সমস্যাটা হয়, এই যে পেইন হয়, সূচের মতো ফুটে ওঠে, হঠাৎ করে জ্বলে ওঠে মাংসের মধ্যে, তো এটা একটা খারাপ দিক রয়েছে। এটা দীর্ঘমেয়াদী হলে আমাদের প্যারালাইজড হতে পারে। এটা দীর্ঘমেয়াদী হলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের ব্যাপক ক্ষতি হতে পারে। তো এটা কিন্তু আমরা যারা ডায়াবেটিকের পেশেন্ট, আমরা কিন্তু এটা যদি একটু সতর্ক হই, এটা আমরা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারি। কেননা আমরা যদি সুগার নিয়ন্ত্রণে না রাখি, আমরা কোনোভাবেই এই যে নিউরোপ্যাথিক পেন, এটাকে আমরা ইংলিশে বলি নিউরোপ্যাথিক পেন, এই নিউরোপ্যাথিক পেন থেকে কিন্তু আমরা মুক্তি থাকতে পারবো না। এবং একটা সময় কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে। সারা রাত এমন আছে সে ঘুমাতে পারে না, হাত পা জ্বলা পোড়া করে। তো আমরা মনে রাখবো, আমরা অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করব, তাহলে আমরা অনেক অংশেই এই নার্ভের কান্না থেকে আমরা মুক্তি থাকতে পারবো। তো আমরা কিছু চিকিৎসার ব্যাপারে বলি। আমরা যাদের এই নিউরোপ্যাথিক পেইন বা এই নার্ভের কান্না যাদের রয়েছে, তারা অবশ্যই দীর্ঘমেয়াদী তারা পরিক্রমা হাত নিয়ে নেবেন এবং সেভাবে চলতে হবে। যেমন